হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। সবাইকে হ্যাপি হোলি। খুব ভালোভাবে আজকের দিনটা কাটাবেন, সুস্থভাবে কাটাবেন। দয়া করে রাস্তার যারা প্রাণীরা থাকে তাদেরকে প্লিজ রং লাগাবেন না, তারা তো আর ধুতে পারে না। তো এই দিকগুলো আমাদেরকে একটু সচেতন হতে হবে। আচ্ছা, আজকে হোলিতে কার কি প্ল্যান চটপট বলে ফেলো। কে কী করছো, কীভাবে কাটাচ্ছ? আর আমার তো রং শুরু হয়ে গেছে, মানে আবির খেলাই, রং খেলবো না, আবির খেলবো, কারণ রংটা অতটা ভালো লাগে না। আচ্ছা, বলে দাও সবাইকে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আরে হোলির উইশ করতে বলেছে, আমি তো এটা বলে দিয়েছি। হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি। এখন আমি গাড়ি বার করবো, পূজাকে নিয়ে ঘুরতে বেরাবো। ঘুরতে বেরো না, সবার বাড়ি বাড়ি যাবো, আবির দেবো, রং খেলবো। আর এটা আমাদের কততম হোলি একটু বলো? যাই না, ভুলে গেছি। এ কি কি এটা আমাদের ফার্স্ট হোলি। না না, অ্যাজ আ ম্যারেজ কাপল এটা এমনি করে দাও। আমি তো ভুলে যাই মাঝে মাঝে যে তোমাকে আমি 1 বছরের পুরনো বউ বলবো না 14 বছরের পুরনো গার্লফ্রেন্ড বলবো। পুরি বাবা চড়ুলা পড়ে যাবো। চলো তাহলে তাড়াতাড়ি করে বেরাই, কি কি করবো সব দেখাবো, সব 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 সব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। যেহেতু আজকে দোল পূর্ণিমা, সেই জন্য সকালবেলা উঠে স্নান করে একদম রেডি হয়ে ঠাকুরের কাছে চলে এসেছি পুজো দিতে। পুজো দেওয়ার আগে সবাইকে একটু আবির মাখালাম। আবির না মাখালে হয়? আজকে যেহেতু দোল, আমরাও রং খেলবো আর ঠাকুরদেরও রং দেব। আর এখানে 2 রকমের আবির ছিল, সবুজ আর গোলাপি। আর 2 রকম আবির দিয়েছিল, তার কারণ হচ্ছে নাকি মেয়েদেরকে দিতে হয় গোলাপি আর সবুজটা দিতে হয় ছেলেদের। জানি না ঠিক বলছে কি না, এটা এরকমই কিছু বলেছিল। আর এখানে একে একে মা আমাকে বলে দিচ্ছে কি কি করতে হবে। তো আমি প্রথমে ভেবেছিলাম আবির দিয়ে, যেরকম আমি রোজ ধূপ দিই সেই রকম দিয়ে উঠে পড়বো, কিন্তু তারপরে মা বলল একে একে করে সাজিয়ে পুজোটা দিতে। হ্যাঁ, আজকে আমি প্রথমে পুজোটা দেব। আর এই যে বাবা বাজার থেকে মালপোয়া, তারপর রসগোল্লা আর ফুড কড়াই কিন্তু আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি, মানে কে খেয়েছে জানি না, আমি তো অনেক খেয়েছি, খুব সুন্দর লাগতো আমার। আর এই যে এখানে যেহেতু আমি রোজ ঠাকুর দিই না, মানে ঠাকুর রোজ দিই কিন্তু যেহেতু আমি খাবার দিই না, তো সেই জন্য মা দেখিয়ে দিচ্ছিল যে কোন থালাটা কোন ঠাকুরকে দেওয়া হয়। আর পুজো করাটা মানে না একটু সময় সাপেক্ষ, সময় নিয়ে করতে, সমস্ত কিছু একে একে করতেও দেখবে ভালো লাগে। আমার খুব ভালো লাগে পুজো দিতে, সুন্দর করে সাজাতে। আর সিংহাসন যখন সুন্দর করে সাজানো হয়, যেরকম প্রত্যেকটা ঠাকুরকে যখন মালা দেওয়া হয় বা আলপনা দেওয়া হয়, দেখতে সত্যি সুন্দর লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। পায়েসটা ঢালছে দেখো, কী করবো বল, তাড়াতাড়ি করছি দেখছিস না। মা এখানে পায়েস বাড়ছে, আর মা সকাল সকালই পায়েসটা করে নিয়েছিল, কারণ যেহেতু আজকের রং আমরা সবাই খেলবো, সেরকমভাবে না হলেও টুকিটাকি তো হয়, তো যাতে পুজোটা আমরা তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারি। এ বাবা, এটাই তো খুলিনি। এই পূজা, এটা একটু খুলে দে না। বাবাকে দাও। বাবা ধোয়াই করা জামাটা ছাড়া। তোমার যে সাদা জামা আমি রং করে দেবো, তোমার এই জামাটা আর পরতে পারবে না। আমি দোলেতে সবসময় সাদা পরি না গো, সাদা পরতেই ভালো লাগে কিন্তু। সাদা হলুদ। আচ্ছা, সবাইকে হোলির উইশ করে দাও একটা। হ্যাপি হোলি এভরিবডি। সারাদিন খাবে এটা বসে। আরেকটা দাও। কাকে দেবো দেখছি। হ্যাঁ, ওখানে থাক, এটা বাবা লোকনাথের থাক, খাও পায়েস। ধূপ দিয়ে দিই? হ্যাঁ, ধূপ আর প্রদীপ জ্বালিয়ে দাও।
এখানে হাসলাম, তার কারণ হচ্ছে বাবা বলল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ঘন্টা বাজি পুজোটা করতে, তো সেই জন্য একটু হাসলাম। আর এখানে মা বসে পড়েছে, আর আমি একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিই কতটা সুন্দর লাগছে সিংহাসনটা। বললাম না যে সুন্দর করে যখন ফুল প্রসাদ দেওয়া হয় সত্যি চোখ জুড়িয়ে যায় আমার। আরে ঘরের মধ্যে সব করো না। আমাকে এইটা মাখো, এই কালারটা সুন্দর লাগবে পেস্টের মধ্যে। বাজিকে ফাটায় দোলে। সফিস্টিক। এবার আসো, তোমাকে ধরতে পারলে? আরে নিচ্ছি না বাবাকে। ও মা দেবে আমাকে? আমি একটু দেবো তোমাকে? দেখো একটুখানি আগে সবুজ যাবে, দাঁড়াও একটু, দাঁড়াও এদিকে আসো। এদিকে আসো। তুমি এসেছো, তোমাকে একটু ভিডিও করে নিই আমরা। আসো আসো আসো। হ্যাঁ, ও সবার ফোন নাম্বার। হ্যাপি হোলি। কি সুন্দর রং নিয়ে এসেছে। যাও। সবার ফোন নাম্বার আছে। এর মধ্যে রং দেবে? আমাকে বকবে না বলো। হ্যাপি হোলি বলেছো? হ্যাপি হোলি, বাই বাই। হ্যাপি ওরে বাবা। দেখো কাকে একটু করো, কাকে একটু করো। হ্যাপি হোলি। ওরে বাবা। ও মা, তো গুড বয়, গুড বয়। ওই যে কাকু কি দিয়েছে খাও। হ্যাঁ, হ্যাপি হোলি, টাটা। আমার অফিসার হেই, চান করতে হবে আবার। আমি সকালবেলা কাউন্টারে বেরিয়েছিলাম এখানকার। আরে যেখানে তুমি তো নিজেই অল্প লাগাবে বলছো, আমার নিজেই বলছো সব পেস থেকে। হলুদ পাঞ্জাবি গাঞ্জাবি করে বেরোবে হলুদটাকে খুব খুবই নিজের থেকে এসে বলে দাদা ঐতিহাসিক মুহূর্ত। যাও না, ভিডিও করে একটু ভিডিও করে দাও। ঐতিহাসিক মুহূর্ত। দেখ আবার দিতে তাই তাড়াতাড়ি করো না, ইয়ার কি মেরো না। আরে ওসব কথা যায় না। কোন কালারটা দেবো বলো? এই কালারটা দুটো মিক্স করে দাও। 500 টাকা দিয়ে দিন। পায়ে আর দিচ্ছি তো, খালি পায়ে খালি- এক মাসের ভিডিওতে উঠেছে যা হ্যাপি হোলি। এই সানটন করে এসছে আবার এই পুরো একদম হচ্ছে আমার বাড়ির লোক যায় যে ফোনে সারাক্ষণ গল্প করে আর বাবাকে দিয়ে খাটায়। সত্যি এর বিচার চাই। দর্শকরা বিচার চাই, বললে শুনলে? বিচার চাই। দেখছি সারাদিন ফোনে গল্প করে আর বাবাকে দিয়ে খাওয়ায়। ছি ওর ছি বাবা ছি এত ছি, খাটে তোমার যে আমি একটু সামনে- লজ্জা লাগলো না? আমি সামনে পড়ে গেলেও ওর বাবার তোলার ক্ষমতা নেই। এই জল নিয়ে আসো, জল নিয়ে আসো। কেন? গাড়ি বার করবো না? আচ্ছা আচ্ছা, এখন যাচ্ছি মামার বাড়ি। মামার বাড়ি দিয়ে সবে শুরু হচ্ছে, কোথায় গিয়ে শেষ হবে সেটা তো দেখাবো। তার জন্য দেখতে হবে কর্পোরেট লাইফস্টাইল। আজকে চারিদিকে রাস্তায় রঙে রং, আবিরে আবির। আগে এক সময় প্রচণ্ড রং খেলেছি, কিন্তু এখন আর খেলা হয় না। আর এই যে রাস্তাঘাট দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। রঙে কোনো বছর কিন্তু আমি রাস্তায় মানে বেরাইও না বাড়ি থেকে, আর এইবার তো রাস্তাতেই আমার কাটবে মনে হচ্ছে। এই সামনে দেখেছো সব ডেঞ্জারাস পাবলিকরা দাঁড়িয়ে, আস্তে চালিও। বেরিয়ে এই রাস্তায় আস্তে আস্তে সব বাচ্চারা তো রং দিয়ে পুরো একাকার করে দিয়েছে। ওরা তো আবার জল রং খেলে, জল দিয়ে আনন্দ পাচ্ছে। এসে গেছি মামির বাড়ি, মানে মামার বাড়ি। সবসময় মামি আর মামার মধ্যে কনফিউজ হতে জানে না, কিন্তু আমরা আসবো। এই মা কি বলে দিয়েছে যে আমরা আসছি? এই কেউ লিফট খুলে রেখেছে, জানি না আমরা এসে গেছি, কিন্তু জানে না। কি রিয়াকশন দেখি বলবে কি রং ফং মেখে ভূত হয়ে এসছি।
গেট খোলা মানে আর কি ওই ভেজানো। ঝপঝপ করে চলে আসো, তাড়াতাড়ি করে বাইরে আসো। না না ওখানেই দিয়ে দাও। না না এখানে দিলে হবে না, কেন? এখানে দিলে হবে না। বারান্দা যখন এসছি তখন দেখাই, মামিও খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই যে আমাদের গোপাল মা আছে ওইখানে, মামি পুজোই করছিল। না পোশাক নামাচ্ছিলাম বল। ও কালকে কথা হচ্ছিল। হ্যাঁ পায়ে দিস না বাবা, থাক, কেন পায়ে দেবো না? থাক, সুখে থাক না, সুন্দর করে থাকো, ভালোভাবে থাকো, সুস্থ থেকো, সুস্থ থেকো। চোখ বন্ধ কর। একটু ফাঁকা রাখো সবাইকে থেকে। দাঁড়াও তোমাকে তো দেবো এবার। চশমা খোলো, এবার হবে আসল খেলা। এই যে বেশি দিও না। অল্প দেবো, হোলির দিন আবার কি গো, হোলির দিন মাথায় দিস না, চোখ বন্ধ, চোখ বন্ধ করো। মাথায় দিস না মনে। কোনো শোনা হবে না, কোনো মনে হবে না। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আমাকে তাড়াতাড়ি করে ডাক। আয় আয় বাবু শোনো, আয় তোকে থাকো বাবা, ভালো থাকো, সুখে থাকো, সুন্দর করে সব কিছু করো, সুন্দর সব। বেশি করে মাখাও। আমরা আস্তে আস্তে না সব বাচ্চারা গায়ের মধ্যে জল দিচ্ছে আর ওরকম রেগে যাচ্ছে। রেগে যাচ্ছি না, চোখে জ্বালা দিচ্ছে। আসো গাড়ি চালাচ্ছি, মামাকে ডাকো চোখে মামি। এসে খাওয়া শুরু হয়ে গেছে। আজকে সব জায়গায় গিয়ে ভোগটা তুমিই খাবে, আমি খেতে পারবো না। চলো মামার বাড়ি কমপ্লিট, এবার কার বাড়ি যাব চলো দেখাই। আচ্ছা এই যে সেই বন্ধু, বুঝতে পেরেছেন কোথায় এসছি? এখন এসছি মামের বাড়ি। এই যে রং নিয়ে, কেউ কিন্তু জানে না এটা সব, মানে আজকে যাদের যাদের বাড়ি যাব একজন বাদে সবাই, কেউ জানে না যে আমরা আসছি। রঙের দিনে একটু মজা করতে তো ভালোই লাগে। আর এই যে এইবার হবে আসল খেলা। এই যে এই সামনে শত্রুপক্ষ আর আসছে। ও আজ ভালো তুমি পার করেছো তো। অন্যদিন তো ধরো ধরো একে ধরো এই ল্যাংড়া হয়ে গেছে গো, এমনিতেও বেচারা। চলো এই বাবা টান টান হয়ে গেছে ওদের। আরে তোমার মেজের থেকে ওটা ভালো, ঝেড়ে নেবে হয়ে যাবে। ছাদে নিয়ে গিয়ে, ছাদে নিয়ে গিয়ে বাইরে ঝাড়লেই ইয়ে হয়ে যাবে। বাবুর পায়ে দেয়। না না ওদের গায়ে দিতে, ওর গায়ে দিতে হবে না, ইয়ে হয়ে যাবে। হ্যাঁ বেশি করে মাখো, বেশি করে মাখো। না কেন ছি 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 রে ননি ছি। না ও তো চাইনি, মেনু আমাদের জন্য বানিয়েছে। এইটা তুমি পাঠিয়ে দেবে মেনু, নিয়ে যাবে, এটা পাঠাবে। কিছু আমদানি তো হয়ে গেল। চলুন তাহলে এবার নেক্সট যাওয়া যাক নিনির বাড়ি। হ্যালো 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 হ্যালো, এই যে এসে গেছে, এসে গেছে আমাদের, এসে গেছে। কি হয়েছে কি হয়েছে? তুই প্যাকেট ছিঁড়ে দিবি। হ্যাপি হোলি বলেছিস, সবাইকে বলে দে। হ্যাঁ হ্যাপি হোলি সবাইকে তুমি বলেছো। মিষ্টি, এই যে আমাদের চকলেট চকলেট চকলেট, মিষ্টি চকলেট। মেনু কোথায়? এ বাবা তুমি রং খেলেছো? আসো 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 আসো, আয় তাড়াতাড়ি বাইরে আয়, বাইরে আয়। আরে বাইরে আয়, রং খেলবো তো। আয় আয় আয়। দাও তো দাও তো, চিনতে পারবি আমাদের ভিডিওটা
আমাদের চিনতে পারবি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এই ভিডিওতেই বলেছিলাম কারোর গায়ে রং দিতে না, ঠিক আছে, কিন্তু এই আমাদের ঘরের লোক আছে, কিছু মনে করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট্ট একটা টিপ দি দাও খালি। এই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, মুখটা দেখিয়ে দাও সোনা, মুখটা দেখিয়ে দাও, ওষুধে শুয়ে পড়েছে। আসো আসো বাইরে, ভেতরে ভেতরে চলো। মিনি মিনি রং খেলেছে, হ্যাঁ রং খেলেছে, এই দেখ না, এই দেখ জামা খুলে রেখেছি। রং ভালো খেলেছে। দাঁড়াও আগে আমি, হালকা হয় না, হ্যাপি হোলি হ্যাপি 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 হোলি হ্যাপি হোলি, ব্যাস আসো চলে আসো চলে আসো চলে আসো। বাবা এই যে তোমাদের রং দাও, ওদের রং দেবে কেন? আগে আমি মাখো, আগে আমি মাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা যেতে হবে না রাস্তা। হাত পুছলো আমার মাথায় হাত দিতে, ঠিক আছে, হাতটা ঝাড়লো আমার মাথায় দিয়ে, সত্যি। হ্যাঁ না না, আমরা সব করবো না। রং খেলেছে, আগে ভাগে রং খেলে ভাবছে কি হবে, পরিষ্কার করে থাকি, আর তো কেউ আসার নেই। নিনি দেখেন তো মারাত্মক রং খেলা হয়। আসেনি এখনো কেউ মাখাতে? হ্যাঁ, এই যে মাখিয়ে গেল, মাখা হয়ে গেছে, দেখছো না মুখ ফুক? মাখিয়ে গেল তো। ওদের অনেক অনেক টাইম ধরে চলবে, কালো হয়তো চলবে। অল্প করে দেবে। আমাদেরকেও মাখার সাহস পাবে। ওদের সন্ধ্যাবেলা বাবা, সাহস। সন্ধ্যাবেলা অবধি পুরো চলবে। অনেক দূর যেতে হবে। জানি। তুমি কি পরিণীতার মতো আমাকে বিয়ে দিয়ে করছো নাকি গো? লালের মধ্যে সিঁদুর রেখেছে, দাও হ্যালো সব দেবো। হোলি, হ্যাঁ বলেছো। পুজো রেখেছি, এই পুজো রেখেছি বলি, প্রসাদ। প্রসাদ আমি খাবো না বাবা, সবার বাড়িতে গিয়ে গিয়ে আমার পেট পুরো ভরে আমার যাচ্ছে। সিন্নি। ওয়াও, আই কান্ট রিফিউজ। হ্যাপি হোলি বলেছো? হ্যাপি হোলি। চলো একটু উড়িয়ে দাও দেখি তাহলে ঘরের মধ্যে। ওই যে প্রসাদে যাবে। ও তাহলে নিনি বলছে যে প্রসাদে যাবে বলে করতে পারো না। আমাদের সবাই, তুমি কি জাঙ্গিয়া ছাড়া কিছু পড়তে পারো না? তোমার প্যান্ট নেই? চলো তো বাজার দিয়ে একটা প্যান্ট দেয় না ওকে কেউ। আমার ফ্যান কেউ প্যান্ট দেয় না। হ্যাঁ সব জায়গায় দেয়। এই ভালো, সব জাঙ্গিয়া দেয়। আমরা বেশি না, কি করে বলবো? না ব্যারাকপুর যাবো না, চিটিংবাজি করছি না। আমার ছবিতে যদি চিঠিবাজি দেখেছি না, তোর কপালে দুঃখ আছে। চলো এই দেখ আমি বেরিয়ে গেছি, তাও দাঁড়িয়ে রয়েছে। আমাকে তাও নিবি না, মনে থাকে যেন। না না নেওয়া যায় বোকা। এই আয় 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 আয়, চলে আয়। বাবু পরে খেতে দেবো বাবু, তারা। তোমাকে দেখে বেরিয়ে এসছে, দেখেছো? হ্যাঁ, ও খিদে তো এখন। টাটা, চলো টাটা। কথার বিরুদ্ধে কাজ। এই 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 এই, ওই যে না, ও যেতে গেছে গো, ওই পাশে যেতে গেছে। চলো এখানে রং দেওয়া হয়ে গেছে, এবার কোথায় যাব নেক্সট ডেস্টিনেশন বলবো, এখন বলা যাবে না, এখন সাসপেন্স আছে। বেশি আবার আমার সাসপেন্স ভালো লাগে না, তো সেই জন্য বলেই দিই, এখন মিনির বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছে আমরা ব্যারাকপুর দিদিভাইয়ের বাড়িতে। দিদিভাই রাত্রিবেলা ফোন করে বলেছিল আসার কথা, কিন্তু আমাদের এটা বলা যাবে না, এটা সারপ্রাইজ। এসেছিলাম তো এই যে দিদিভাইয়ের বাড়িতে, কিন্তু দিদিভাইরা নেই, এটা আমাদেরই দোষ, আমরা কারণ বলে আসিনি। এখন আজ যাচ্ছি আমরা বুবুন্দির বাড়িতে, কারণ সবাই ওখানে আছে। তো চলো এই ফাঁকে বুবুন্দির বাড়িটাও ঘোরা হয়ে যাবে, কারণ আমি এর আগে যাইনি বুবুন্দির বাড়ি। চলো ঘোরা হয়ে গেল একটু, কারণ ওই রাস্তা দিয়েই যাচ্ছি আমরা, অসুবিধা হবে না। চলো আস্তে আস্তে। কিছুটা এগিয়ে যাওয়ার পরেই অভিজিৎ দা আর দীপক দা আমাদের নিতে এসেছিলো, কারণ রাস্তাটা তো আমাদের সেরকমভাবে চেনা ছিল না, আর এখানে তো একদম ভরপুর খেলা হচ্ছে তখনও। হোলি মানেই কিন্তু একটা অন্যরকম একটা আলাদাই আনন্দ। ঢুকতে না ঢুকতে অ্যাটাক শুরু করে দিয়েছে, কিন্তু এরা আবার জল রং খেলছিল, তার জন্য একটু অ্যাভয়েড করলাম, তার কারণ আমাদের তো অনেকটা পথ যেতে হবে। আমরা এসছি এখন বুবুন্দির বাড়ি। তোমার নাকি শরীর খারাপ, ফ্রড, দেখি মুখটা দেখি দাও। হ্যাঁ আর তুমি বলো না, কালকে তো বলনি তোমরা ঘুরতে আসবে। আমি তো প্রত্যেক বছরই করে যাই। হ্যাঁ প্রত্যেক বছরই ঠিক আছে, যাই। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এই এই এটা খোলো, মাখিয়ে নি আগে, আসো ওখানটা, চলো ওখানে চলো। বাইরে 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 হ্যাঁ হ্যাঁ চলো বাইরে চলো, আমরা কিন্তু জল রং খেলবো না, কেউ জল রং খেলে না। নিচে। নিচে ও যাবো তো না, মেয়েরা আমরা খেলছে। আমরা উপরে খেলবো বাবা, ঠিক আছে চলো, আমরা এখানে খেলবো। না এই তো বাইরে আসো না,
তাড়াতাড়ি আসো। খেলবো আর কি আরে ওইটুকানি আসো, রং ফং আনো তো। বানাই আগে দাঁড়াও, ভূত বানালে হবে না, ওয়েট করো একটু, একটু ওয়েট করো, ওয়েট করো। অভিজিৎ দা দেখো 300 টাকার আবির এনেছে, এই আবির দিয়েই খেলো, এটা থাক। ওইটা দিয়ে খেলবো, কোনো অসুবিধা নেই। চশমা কার কিছু খেয়েছো নাকি? ও শরীর খারাপ, আরে ও চোখ দিয়ে জল বেরিয়ে এই এই ধরো, ভিডিওটা করো। পূজা করি না, আগে আমি দেবো, আগে আমি দেবো। আমি অনেক দূর দিয়ে এসেছি, আগে আমি দেবো। আগে ও দেবে তারপরে আগে আমি, তুমি হাত সাইড করো, আমাকে দিতে দাও। আগে ও দেবে তারপরে কালার আছে এ দেখো লাল এখানেও আছে ওকে আগে দাও এই পায়ে দিতে এ বাজা না পায়ে এই পায়ে দিতে হবে না। পায়ে দিতে হবে না, পায়ে না। না 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 না। পা পায়ে দাও মুখে দাও, আবির দাও। পায়ে দিতে অভিজিৎ দা, আমি দিয়েছি। পরের বার না গোপাল নিয়ে খেলে খাওয়া। আগে 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 একটু মাথায় আসো। হ্যাপি হোলি। মাখাও তো অলরেডি লাল। লাল হয়ে দাও। গেছে এই আমাদের পানের বন্ধু। আচ্ছা 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 কে ফোন করছে না মাথায় দিতে বলো, মাথায় দিতে বলো। মাথায় দিতে মাথায় দিতে বলো। এই অসভ্যতা আমি হ্যালো এই অসভ্যতা হ্যাঁ বলো হ্যাঁ বলবে কি? বলবে নেই, আমি দাঁড়িয়ে যাবো। আমি কোনো ইয়ে করবো না। আচ্ছা 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 না না ওরা এসছে দেখলেন তো, একদম জমিয়ে রং খেলে, পোলাও, ফ্রাইড রাইস, আলুর দম খেয়ে দে এখন যাচ্ছি বাড়ির পথে। এবার আর কোথাও দাঁড়ানোর নেই, সোজা বাড়ি যাব। তার কারণ হচ্ছে অনেক লেট হয়ে গেছে, মা বারবার ফোন করছে। আর এখানে এসে তো একদম জমে গেছিলাম আমরা, আনন্দ মজাতে তো একটু হয়। কিছু না খেয়ে বাড়ি যা এই খেলাম তো পোলাও আর আলুর দম, ভালো হয়েছিল। তাড়াতাড়ি ঠিক হও, তাহলে সানডে আবার তোমার খবর খবর হবে। এই তাড়াতাড়ি দিয়ে দিও, তাড়াতাড়ি দিয়ে দিও। তোমরা এখনো চলে যাবে? হ্যাঁ ওই তো সবকে নিয়ে চলবে চলো। প্রায় এখন ঘড়িতে 4:45 হবে। হ্যাঁ, অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমরা বেরিয়েই ছিলাম 12:30 পৌনে 1, কার সবার বাড়িতে গিয়ে অ্যাটলিস্ট 10-15 মিনিট তো সময় দিতে লাগবে। আর তারপর সেই ব্যারাকপুর থেকে কবরডাঙ্গা আসা সত্যি বলতে অনেকটা রাস্তা, মানে রাস্তা ফাঁকা ছিল, জ্যাম ছিল না একদমই, কিন্তু তাও রাস্তার যেন শেষই হচ্ছিল না। যাই হোক, ফাইনালি এসে গেছি। এসে তো দেখছিলাম বাবা ঘুমিয়েই পড়েছে আমাদের অপেক্ষা করতে করতে, কারণ ওরা না খেয়ে ওয়েট করছিল। আমারই একদিকে ভুল ছিল, যদি প্রথমে বলে দিতাম তাহলে এতটা অপেক্ষা করতো না। যাই হোক, চলুন তাহলে ওপরে যাওয়া যাক আর গিয়ে সবাইকে রং মাখাবো। কিন্তু এখন আর সেই এনার্জিটা নেই, এতটাই টায়ার্ড হয়ে গেছি আমি। এই যে মা আসতে না আসতেই এক গাদা অভিযোগের সাথে একটুখানি প্রসাদ দিচ্ছে, কারণ ওই যে বললাম দেরি হয়েছে আসতে, সবাই অপেক্ষা করছে। তাই মাকে বলছিলাম যে সবার বাড়ি হয়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে অভির মুখটা দেখে তো আমার এখনও হাসি পাচ্ছে, আর বাবু ওইদিকে ঘুমাচ্ছে। হ্যাঁ, আমি সিন্নিটা খাবো, তুমি খাবে? অল্প করে খাও, ওকে অল্প করে দিও। ভাত খাবে না, এ খাবে না। আরে দিদিভাইয়ের বাড়িতে গেছিলাম তো, ওখানে দিদিভাই ছিল না, বুবুন্দির বাড়িতে গেছিলো। আমাকে আর একটু দাও। বুবুন্দির বাড়িতে গেছিলো তো, ওখানে গেলাম, ওখান থেকে একটু পোলাও আর ফ্রাইড রাইস খেলাম। খাইনি। ফ্রাইড রাইস খেলাম, সেই জন্যই তো পেটটা ভরা। ওখান দিয়ে প্রায় 3:30-র সময় বেরোলাম, তো আসতে সময় লাগবে না। হ্যাপি হোলি হ্যাপি হোলি জামা পর একটা বাবু। হোলি শেষ হয়ে গেছে। আমার যাওয়া বাবু বলেছে আমার হোলি শেষ হয়ে গেছে। তারপরে আচ্ছা, আমার ওই বাড়ির ঠাকুরকেও তো আপনাদের দেখিয়েছি, আর এই বাড়িরও দেখিয়ে দিই। আচ্ছা, মা কি সুন্দর করে সাজিয়েছে দেখেছেন, ওই প্লেটের মধ্যে আবির দিয়ে। এই সমস্ত আবার খুব ভালো করতে পারে। চলে যাচ্ছে। দাঁড়া মা, দাঁড়া, চলে যাচ্ছে। আমি কেন বলছি না, তুমি তেল খেয়েছো না আবার এই গরমে? একটু লাগাও ঠাকুমাকে। না না আমি তো মা- আরে মুখে মাখবে হবে তো। না না আমি মেয়েকে বাবা এরা কোথায় দেবো, একটু কোথাও দেওয়ার জায়গা, আর একটু মুখে মাখাও। আর দেওয়ার জায়গা নেই আমার ছেলেটা। আর দিও না গাটাখানি দিও না, তো যাবে এখন বেরিয়ে যাবে। বাবুকে দাও। এই নে, নে, একটু আয় বাবু, আর তুই একটু জামা টামা পর, আরে তাড়াতাড়ি আয়। বাবাকে একটু ডেকে দাও। বাবা। না থাক, আমি রাতে যদি আসি তাহলে দিত ঘুমাচ্ছে এখন। এই তো চাপদাড়িতে দিয়েছে। দেখলো আর দেওয়ার জায়গা নেই ওকে আর। নেই
এই এই দেখ, গা চুলকাবে গাড়ি চালিয়ে বাবু নমস্কার করতে হয় বড়দের বাবা। ছেড়ে নাও বাক তুমি ধরো ধরো ছেড়ে নাও আমি মাখাবো তোকে দাঁড়া। আমরা রং খেলবো আর ঠাকুরকে রং দেবো না সেটা হয়? মা কিন্তু সবাইকে দিয়েই ছিল আবির, ঠাকুমাও দিয়েছে পুজো। আমি এসে সবাইকে একটু করে আবির ছুঁয়ে দিলাম। আর তাছাড়াও খাওয়া কাপড় বলতে সেরকম তো কিছুই না, যেহেতু আজকে পূর্ণিমা ছিল আর নিরামিষই খাওয়া হয়েছিল, যেহেতু যেরকম মিষ্টি ফল প্রসাদ। আর তার জন্যই আমি আর কোনো রকম চেঞ্জ না করে সব ঠাকুরকে একটু একটু করে ছুঁয়ে দিয়েছি। আমাদের এই যে কালী ঠাকুর, এটা কালীঘাটে যখন গেছিলো মা সেখান থেকে এনেছিল। এতটা সুন্দর, মানে সাজালে যখন কালী পুজোতে মা সাজায় না, খুবই সুন্দর লাগে। হয়তো আপনাদের এর আগে দেখিয়েওছি, না না আপনাদের দেখায়নি, তার কারণ হচ্ছে কালী পুজোতে দেখাতে পারিনি। এই সামনের বছর যখন হবে তখন আমি নিশ্চয়ই দেখাবো। আর লাইট নিভিয়ে দিলে না, এটা লাইটটা মানে ঠাকুরটা জ্বলে, একদম নীল কালার হয়, তো ভারী সুন্দর লাগে দেখতে। দেখতে বেশ ভয়ও লাগে, আর মনে হয় যে একদম জ্যান্ত মা কালী বসে রয়েছে। চলুন, এখানে সবাইকে দেওয়া হয়ে গেছে একে একে, এবার একটু রেস্ট নেব, ব্যাস আর কোনো কাজ নেই। অটো আছে, অটো করে চলে যাবে। অটো করে যাবো হ্যাঁ, ছি, 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 ছি। আমি যাব না। ঠিক আছে রে আরে ভাই না, আমি হয়ে গেছে আমার। তোকে দি আমার হয়ে না, আমি আর দেবো না। আরে নে নে বাবু পায়ে পায়ে যখন লে করবে তখন নিচের দিকে করো। হ্যাঁ, অল্প দিতে হবে। হ্যাঁ, দিতে বাবু দিতে দিতে দিতে। সাবাস বাবু রে বাবু গেল চমকে কত মাখা রে। দর্শকদের, হ্যাঁ এদিকে আসো, এদিকে আসো, ওই তো উঠে গেছে। সবাইকে বলো হ্যাপি হোলি। হ্যাঁ, আপেলেরও বলতে পারছি সব। বলবে তো, বলো। তো এইটা আবার গিয়ে প্রচার হবে। না না বলো সবাইকে, দোলের যে সবাইকে একটা শুভ কামনা করে দাও, তো মাকে বলো কি বলবো? বলো শুভ দোল যাত্রা, দোল পূর্ণিমা। শুভ দোল যাত্রা, শুভকামনা হ্যাঁ, শুভ কামনা রইলো সবাইকে। সবাইকে রইল হ্যাঁ, শুভকামনা। যা, সবাইকে জিজ্ঞেস করো রং খেলেছে, সবাই তো রং খেলবে সবাই, আমি আর তুই খেলবো? সবাই খেলবে। হ্যাঁ, সবাই খেলবে। বুড়ি বুড়ি, তুমি কি করছো দেখি, কি বানাচ্ছ এটা? এটা তৈরি করছি তোদের। কি এটা কি বলে? আর এটা মালপোয়া। মালপোয়া। হ্যাঁ। ঠাকুমা এখন আমাদের জন্য বানাচ্ছে মালপোয়া। দোলের দিন মালপোয়া না হলে কি হয় মা? হ্যাঁ দোলের দিন লোকে আনন্দ করে খায়। বাবা সবে ঘুম দিয়ে উঠেছে। আচ্ছা 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 আচ্ছা। কি চাইছিস? চামচ আমি দিচ্ছি ধর। মেয়েটাকে ছেলে দেবে তো চামচ একটা ছেলে। এটা কি আছে? ওটা ভাত, ওই ভাত। ও ভাত, আমি ভাবছি কি আছে। তুমি একটুখানি বানাও, আমি অবশ্য একটা টেস্ট করেছি, ভালো হয়েছে। ঠাকুমা আমাদের এই সমস্ত খুব ভালো জিনিস বানায়। আছে মাংস। অনেকে বলবে যে দোলের দিনকে পূর্ণিমা কেন মাংস খাচ্ছ, কিন্তু পূর্ণিমা ছেড়ে গেছে। হ্যাঁ, শুনে নিয়েছো, পুরো থাকলে মাংস করতাম না। শুনে নিয়েছেন আপনারা কেন আমাদের বাড়িতে মাংস হয়েছে, তো এই কারণ, তাই তো মা? হ্যাঁ। যদি কেউ বলে যে আবার কি বাঙালি হয়ে পূর্ণিমা মানছে না, এটা কি মা উচিত হবে? তার জন্যই মানছে না, পূর্ণিমা ছেড়ে গেলে তেমন তারপরে হয়েছে মাংস। আচ্ছা। পূর্ণিমা যদি সারা দিন রাত থাকতো তাহলে কি মাংস তো খেত? হ্যাঁ, আবার কেন খাবো মাংস? অনেকে তো বলতেই পারে। না না, আমি ছোটকাই বলে যে দিদা পূর্ণিমাতে মাংস খেয়েও না। কে বলেছে? ছোটকাই বলেছিল। সে থেকেই আমি মাংস আর পূর্ণিমাতে খাই। তো তার জন্য পূর্ণিমা ছেড়ে গেছে বলে আমাদের মাংস হয়েছে। আর এখন মা বানিয়ে দিচ্ছে মালপোয়া, তাই তো? এর মধ্যে কি কি দিয়েছো বলো? এর মধ্যে দাঁড়াও দাঁড়াও দাও, দরজাটা বন্ধ করি, মিক্সি চালাচ্ছে না, আওয়াজ হচ্ছে। কি কি আছে বলো? সুজির বদলে চাল গুঁড়ো দিয়েছি, হ্যাঁ। মৌরি দিয়েছি, চিনি দিয়েছি। আচ্ছা, সুজির বদলে চাল গুঁড়ো, মৌরি, সুজি আর চিনি। চিনি। হ্যাঁ, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, করো। বাহ, মাথা খারাপ করে দেবে আমার। কে মাথা খারাপ করে দেবে? তুমি যে এত সুন্দর একটা রান্না করছো, এটা তো সবাই তো শিখে করবে তো বাড়িতে, তোমার মতো টেকনিকে। হয়ে গেল।
এইভাবে তেল গরম করে নিয়ে ছেড়ে দিয়ে শিম আছে এপার ওপার করে নাও। আর মালপোয়া মশলা হয়ে যাবে মালপোয়া রেডি তো? না। হ্যাঁ হোক মালপোয়া, তারপর খাবো। আচ্ছা দেবো। এখানে দুজন দুজনের অভিযোগ করছে। আমি আসলেই শুরু হয় যে এইটা তোর বাবা করেছে, বাবা বলে এইটা মা করেছে। তো আমি এই অভিযোগগুলি শুনছিলাম, হাসিও পায় আমার মাঝে মাঝে। চলুন মালপোয়া তো খাওয়া হলো, এবার রাতের খাবারটা খাওয়া যাক, কারণ এরপর বাড়িও ফিরতে হবে। তো আগেই বলেছি আজকে হয়েছে চিকেন, আলু পটলের তরকারি ছিল, আর সাথে ছিল গরম ভাত আর স্যালাড। এখানেই মা বসেছে, একটুখানি খেতে খেতে কথা বলছিলাম, সব রকম কথা। আর হ্যাঁ, এই যে আমার বিট নুন, আমি আবার ভাতের সাথে মানে অনেকেই নুন খায় না, আমারও নুন খাওয়াটা বারণ, কিন্তু আমি নিজেকে আটকাতে পারি না। বিট নুন কী করবো এটাকে? বেলবি এটা বেলবো? বেলবি যা। ঠিক আছে। মাথায় না মারবো একটা না, সব তুলা বের করে কি তুলবো? আর এই কানেরটা তো ভালোই মা, জল জল করছে এখনো। খুলতো কানেরটা খুলতে মানে দিদি সাবান দিতে পারি না। কেন কেন সাবান দেবে না? তুমি নর্মাল সাবান দেবে। এই জল জল করে জানি সোনার মতো। হ্যাঁ, দেখেছি খুলে গেছে। তো এইটা হঠাৎ দিলে আমাকে বেলনিটা। বেলেটা তুই বলেছিলি না আমার ঠাকুমার বাড়িতে আছে একটা নিয়ে আসবো হ্যাঁ শুরু, আর তাই তো বললাম না যে নিয়ে যা, ঘরে তো পড়ে আছে, দাও। কোনদিন টেনে ফেলে দেবে। আচ্ছা দইগুলো আনো, এখন বাড়ি যাওয়ার পালা হচ্ছে, সেই জন্য আমার পুটলি পাটলা গোছানো হচ্ছে, যা যা দেওয়া হবে। বাবা তো লাইট জ্বালাবেই না, যেদিনকে চোখটা খারাপ হবে না সেদিনকে দেখবে, এমনিতেই চোখটা খারাপ। আরে বাবা শনি রবিবার তো রবিবারটা দেখতেও পারবো, বলে দিয়েছে আমার, আমি যখন থাকবো তো দেখতে। ও তুমি এটা বলেছো, যখন ঘরে তুমি থাকবে তখন টিভি আর ঠাকুমা দেখতে পাবে না? সকালবেলা তো আমাদের হয় না, সোমবার থেকে আমি দেখি আবার তাকাচ্ছ কি? ওই দেখি তাকাচ্ছে মানে কি, কথা বলতে বারণ করছে? যেটুকু দেখি দেখি দেখ আর তোমাকে দেখতে দিচ্ছে না না? হ্যাঁ না, বেলনাটা বেকার। বেকার কেন? আরে ওই বেলনাটা ওটা বেকার জানি, ওটা মোটা, হ্যাঁ। পারিস না ওটা, আমি জানি এটা, ওই জন্য বললাম এটা আমি আবার ঘরে বেলতে পারি না। ঠিক আছে চলো রেডি হই, এবার যেতে হবে বাড়ি। হ্যাঁ অল্প অল্পই থাক, বা বেশি করে দেবে নাকি একটু? দাঁড়াও আমিও দেবো, আগে আমি দিয়ে নি তারপরে। দাঁড়াও বাবু, দিয়েছিস? কি করবে? অল্পই দেবো, বেশি দেবো না, তখন তো বাবা তো এ করছিল। দাও বাবা, ঠিক করে দিতে দাও। এইভাবে দিলে 500 টাকা নোট দাও, তাড়াতাড়ি নোট দাও। বাবু ঠিক আছে না? 500 টাকা দিয়েছি। 1 টাকা দিয়েছে আমাকে। হ্যাঁ 1 টাকা দিয়েছি বাবু। মা টাটা করে দাও। এদিকে টাটা করবো তো। এখন তুমি একটু দেখি দাও তোমার মুখটা সাদা। না আমার চুল। মুখটা দেখাতো আমার, না না সাদা চুল, ঠিক আছে? দুদিন পর কি হবে, কালো চুল। হ্যাঁ চলো টাটা। টাটা, তুমি টাটা করে দাও। গামছা গায়ে দিয়ে বসে রয়েছে, নিচে নামতে হবে না। রবিবারে আসার তো ইচ্ছা আছে, দেখি দেখিয়েছি, নামতে হবে না। টাটা, আসছি। ঠিক আছে আসছি, চলো। 10টা বাজে, বাড়ি ঢুকতে ঢুকতে 11:30 বাজবে না? এই 10টাই বাজে যখন দেখলাম। আর ঢুকতে ঢুকতে বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 11টা 11:30 বাজবে। চলো যাওয়া যাবো। এখন টেস্ট ড্রাইভে যাচ্ছে, দেখি। আগের দিনও চালাতে পেরেছিল? চালাতে শিখে গেছে না? বাবু বাবু বাবু, জিও বাবু জিও। এই যে ট্রেনিং দিচ্ছে মাস্টার মশাই, আর স্টুডেন্ট সেই অনুযায়ী ফলো করছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এখন মা ওই যে দেখছে ওখান দিয়ে, বাবু গাড়ি চালাচ্ছে। দেখেছো তুমি সেদিনকে?
কোণাতে কি সুন্দর দেখো, চাঁদটা লাগছে, দেখতে ভালো লাগছে বেশ। পরিষ্কার আকাশ। ঠিক আছে, হ্যাঁ ব্রেক হাতে মার, হাতে মার, হাতে। হ্যাঁ ব্যাস লাস্টে ছিল মারতে হবে। কোনটা? গাড়ি বেরিয়ে পড়েছি। সত্যি বলতে তো আজকে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল না, প্ল্যানিং, হ্যাঁ সেটাই প্ল্যানিং ছিল। মানে আমি ভেবেছিলাম রাস্তায় বেরালে তোমার ব্যাগ ফ্যাগে জল দেবে বাচ্চারা, এমনিতেই তো আজকে রাস্তাঘাটে এরকম অবস্থা, কিন্তু কিছু করার ছিল না। আর হঠাৎ করেই বাবা বলল সংক্রান্তি। প্রথমে আমি বিশ্বাস করছিলাম না, ভাবছিলাম হয়তো আর কি করছে, কিন্তু সংক্রান্তিতে তো এরকম করা যায় না। মানে আজকে যদি থাকি তাহলে আবার পয়লা বৈশাখের দিনকে থাকতে হবে। পয়লা বৈশাখের দিনেও অবশ্য আসবো, কারণ আসতে তো হবেই। আর এই আসবে না পয়লা বৈশাখে? চড় মারবো। না না, পয়লা বৈশাখেও আসবো, সে না থাকতে পারি, দেখা ঘুরে চলে যাবো। নতুন বছরে নিজের লোকেদের কাছে আসতে হয়, সবার সাথে দেখা করতে হয়। যাই হোক, এখন বাজে 10:25, বেরিয়ে পড়েছি। সংক্রান্তি করে থাকতে পারলাম না। 10:05, আচ্ছা ও 10:05 বাজে, দেখি কখন নামবো। এই আচ্ছা বলছি বলে তুমি আবার হুড় করে বাইক চালিও না, রাস্তা ফাঁকা বলে। মধ্যে মধ্যে তো মানে নিজের মধ্যে ভূত চলে আসে, তখন খুব জোরে চালায়। আচ্ছা যাই হোক, মন তো খারাপ লাগছে, চলে যাচ্ছি। আরও ভাবছিলাম গল্প আড্ডা হবে, বাবু আছে। যাই হোক, একটা আনন্দের বিষয় হচ্ছে কালকে বাবু বাড়ি আসবে। তো চলো তাহলে এখন বাড়ি যাওয়া যাক। প্ল্যানেট মানে শপিং, আমাদের ভালোবাসার জায়গা। রাস্তাঘাট একদম ফাঁকা, হুহু করে যাচ্ছে বাইক, আর সেই আনন্দ। এসে গেছি বাড়ি, এখন বাজে প্রায় 11:20। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। গুড নাইট, টাটা।